আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের এই ভিডিওতে আপনারা যারা দেখছেন সকলকে জানাই অন্তঃস্থল থেকে ফুটন্ত লাভ করে শুভেচ্ছা অভিনন্দন। আমরা ইতিপূর্বে আলোচনা করে আসছিলাম যে আত্ম উন্নয়নের 9টি ধাপ নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা 7টি পর্ব শেষ করতে পেরেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করার তৌফিক দান করেছেন। এখন আমরা 8 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। তো আমরা প্রত্যেকটা পর্ব ইনশাআল্লাহ ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করছি এবং সামনে বাকি যে পর্বগুলো আছে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলো আমরা ভেঙে ভেঙে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আমাদের ভিডিওগুলো যারা দেখছেন প্রত্যেকের মাথায় যেন এই জিনিসগুলো সেট হয়ে যায়। যার কারণে আমি প্রত্যেকটা পর্বের শুরু থেকে নিয়ে ওই পয়েন্টগুলো বলি যে এক নম্বর আলোচনা হচ্ছে যে আত্ম উন্নয়নের 9টি ধাপ। 1 নম্বর আলোচনা হচ্ছে ছোট ছোট অ্যাকশন, ছোট ছোট পরিবর্তন। 2 নম্বর আলোচনায় আমরা করেছিলাম যে পরিচয় বহন করে এমন অভ্যাস তৈরি করা। 3 নম্বরে আমরা আলোচনা করেছিলাম ছোট ছোট অর্জনে গুরুত্ব দেওয়া। 4 নম্বরে আমরা আলোচনা করেছিলাম নতুন অভ্যাস যুক্ত করা। 5 নম্বরে আমরা আলোচনা করেছিলাম পরিবেশ তৈরি করা, যে কাজে আপনি করবেন না কেন সেই কাজের একটা পরিবেশ তৈরি করা। 6 নম্বরে আমরা আলোচনা করেছিলাম যে আপনার দৈনন্দিন চলাফেরা সব কিছুকে আপনাকে ট্র্যাকিংয়ের ভিতরে রাখতে হবে। সব কিছু ট্র্যাকিং করা, আপনার ওই অভ্যাসগুলো ঠিকমতো হচ্ছে কি না, কোনটা হচ্ছে না, ঠিক আছে, সব কিছু আপনি যখন ট্র্যাকিংয়ের ভিতরে রাখবেন তখন আজকে আপনি খারাপ করলেও কালকে আপনি সেটাকে আবার কষিয়ে নিতে পারবেন। 7 নম্বরে আমরা আলোচনা করেছিলাম কষ্ট ও আনন্দের মাঝে নিজের মধ্যে অনুপ্রেরণা তৈরি করা। কষ্ট, মানুষের জীবন ভালো একরকম থাকে না, ভালো খারাপে একজন মানুষের জীবন, সেই কষ্ট ও আনন্দের মধ্যে অনুপ্রেরণা বের করা। 8 নম্বর পর্বে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পদ্ধতিকে ভালোবাসতে হবে, পদ্ধতিকে ভালোবাসা। তো আমরা আমাদের প্রত্যেকটা পর্বে শুরু থেকে একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমাদের অডিয়েন্স যারা আছে, যারা আমাদের এই আলোচনাগুলো শুনছেন, আপনারা প্রত্যেকেই যেন এই পয়েন্টগুলো আপনাদের মুখস্থ হয়ে যায় এবং এই পয়েন্টগুলো আপনাদের দিলে বসে যায়। যার কারণে প্রত্যেকটা ব্যাপারে আমরা খুবই সংক্ষেপে প্রত্যেকটা পয়েন্ট আমরা আলোচনা করি শুরু থেকে। এবার আসি আমাদের মূল বিষয়টা হচ্ছে যে পদ্ধতিকে ভালোবাসা। আপনি মনে করেন হাফেজ হবেন, আমি আমার ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হাফেজের উদাহরণটা আমি বেশি টানছি। আপনি মনে করেন হাফেজ হবেন বা আপনি ড্রাইভিং শিখবেন বা যে কোনো কাজ, আপনি একটা পদক্ষেপ নিলেন যে আমি এই কাজটা করব। আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা কাজের আলাদা আলাদা পদ্ধতি। আপনি হ্যাফজ পড়ার জন্য আপনার একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে কি, হ্যাফজ পড়তে হলে আপনাকে সবক দিতে হবে নির্দিষ্ট সময়, 7 সবক দিতে হবে, আমুক্তা দিতে হবে। এগুলোর ভিতরে আবার বিভিন্ন প্রসেস আছে। কীভাবে আপনি মুখস্থ করবেন, ও মুখস্থের আলাদা প্রসেস আছে। কীভাবে আপনি পড়াগুলো ইয়াদ রাখবেন সেটারও প্রসেস আছে। ঠিক এটা তো আমরা একটা হ্যাফজ শিক্ষার ক্ষেত্রে বললাম। আপনি ইংরেজি গ্রামার শিখবেন, সেখানে আলাদা একটা প্রসেস আছে, সেখানে আবার হ্যাফজের প্রসেস কাজে আসবে না। আপনি ড্রাইভিং শিখবেন, সেখানে হ্যাফজের কোর্স আপনার কাজে আসবে না। আপনাকে ড্রাইভিংয়ের আলাদা পদ্ধতি আছে, সেখানকার আলাদা সিস্টেম আছে। ওই সিস্টেমগুলোকে আপনাকে ভালোবাসতে হবে। যদি আপনি আপনার টার্গেটে আপনি সাকসেসফুল হতে চান, তাহলে আপনি ওই টার্গেটের পদ্ধতি যেভাবে করে 10 জন মানুষ সফলতা অর্জন করেছে, যেভাবে করার মাধ্যমে 10 জন মানুষ উপকৃত লাভ করেছে, আপনি যদি সেভাবে করতে পারেন তাহলেই হচ্ছে যে আপনি আপনার পদ্ধতিটাকে ভালোবাসছেন। যদি আপনি আপনার পদ্ধতিকে ভালোবেসে এবং সেটার উপরে আপনি আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনি যদি আগাতে পারেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পদ্ধতি আমাদের ভালো লাগে না, যে একজন হাজার মানুষ এই মেথডে সাকসেস হয়েছে, কিন্তু আপনার কাছে ওই মেথডটা আপনার পছন্দ হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কী করলেন, আরেকটা মেথড করলেন। তো সেক্ষেত্রে আপনাকে ফেল করার সম্ভাবনা থাকে বা হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেকে খায় না, সেটা দুর্লভ বা নজিরবিহীন। কিন্তু 1000 মানুষ বা 10 জন মানুষ এই স্ট্র্যাটেজি ফলো করে, এই পদ্ধতিটিকে লক্ষ্য করে তারা
দুর্বার গতিতে এগিয়ে গিয়েছে, কিন্তু আপনি সেই পদ্ধতিটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনিও তাদের মতো সহজে আপনি যেতে পারবেন। সেটাই হচ্ছে পদ্ধতিকে ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলো বুঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুক, এবং অন্য 10 জন মানুষ যেন দেখতে পায় সে সুযোগ করে দেওয়া বা 10 জনের সাথে আলোচনা করার তৌফিক দান করুক, 10 মানুষের যেন উপকৃত লাভ করে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলকে জানাই মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।